এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, এই কিতাবের ক্ষমতা আছে এরকম যে আপনাকে হেদায়েত দিতে পারে। নাকি এখন নেই? তাফসীরে আমি ব্যাখ্যায় পড়লাম ফি জিলালিল কোরআন, মুফাসসির লিখেছেন এই পৃথিবীতে কেউ যদি কোরআনে কারীমের কাছে সত্যি মন নিয়ে যেতে পারে, সূর্যের আলো যেমন সবাই পায় না, কোরআনের হেদায়েত সবাই পাবে না, তার মন থাকা লাগবে। ওর যেমন চোখ থাকা লাগবে, আমারও মন থাকা লাগবে। গিরিশচন্দ্র সেন এই লোকটার পুরো জীবনী আমি পড়ে দেখেছি। ওরা কোরআন শরীফের শুধু বাংলা অর্থ করে না, ও তাফসীরও একটা লিখেছে। আমার ভাইরা, এর পক্ষে আমি একটা হাদিস পেয়েছিলাম। বিশ্বনবী বলেন, মানিত্তা বামাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়েতেও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। শব্দটা দেখেছেন আদাল্লাহ, এখানে আলেম আছে অনেক। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। বাবে ইফআলের খাসিয়াত হচ্ছে 9টা। এক নাম্বার খাসিয়াত, এখানে বাংলা অর্থ দাঁড়িয়েছে এইটা। আপনার নিয়ত হয়তো ভালো ছিল, কিন্তু সেখানে কোরআন ছিল না। আপনার যত ভালো নিয়ত থাক, আপনি যত ভালো নিয়তে সেখানে থাকেন না কেন, যে আমি তো ভালো নিয়তে আছি, কিন্তু কোরআন সেখানে নেই, কোরআনের কর্মসূচি সেখানে চলে না। এই জন্য নিজে আল্লাহ দায়িত্ব নিবে আপনাকে গোমরা বানিয়ে দিতে। এবার আপনি জবান খুলে বলবেন, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। এখানে পাগল কেউ জিজ্ঞাসা করলেও যদি কথা বলতে না পারে, তাও আল্লাহকে দেখাবে। হেদায়েত দিতে দুনিয়ায় কেউ পারে? নবীকেও আল্লাহ হাতে দেয়নি এটা, তাহলে নবী নিজের সবাইকে দিয়ে দিত। এটা আল্লাহ শুধুমাত্র নিজের হাতে রেখেছেন, কারো হাতে যেহেতু এটা নেই। আল্লাহ বলেন, আদাল্লাহুল্লাহ, আমি নিজে দায়িত্ব নিলাম তোকে খারাপ বানিয়ে দেব। আজকে থেকে হাদিস মানা যায় না। নবী যদি দল্লা শব্দ দিতেন, সুলাসি মুজাররদ থেকে যেটা এসেছে, দল্লা ইয়াদিল্লু, আদাল্লা ইউদিল্লু, এটা মানে ইফআল। দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররদের কায়দা। এটার বাংলা অর্থ আসতো এমন যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, কিন্তু আপনি নিজেকে খারাপ বানাচ্ছেন না, আপনাকে খারাপ বানানো হচ্ছে। কে বানাচ্ছে? কেন? কারণ যেখানে কোরআন নেই, যালিকাল কিতাব, আলিফ লাম জালা নির্দিষ্ট করলেন, এরপরও কোরআন যেখানে নেই আপনি সেখানে গেলেন কেন? এটা আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এই ময়দানে শুধু আশা আর চেহারা দেখানো না, কিছু নিয়ে বাড়ি দেওয়া লাগবে। বাংলাদেশে যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, কোরআন বাস্তবায়ন করার কোন কর্মসূচি সেখান থেকে আসে না, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, আমি ওই দরবারে নেই, এ পর্যন্ত ঠিক থাকবে তো? বাংলাদেশ এখন ৭৩টার উপরে রাজনৈতিক দল, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআন প্রতিষ্ঠার কোন নিয়ম নীতি যে দলে নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে থাকে, আমি ওই দলে আজকে থেকে নেই। না, এটা এত জোরে বড় দরকার, দিনকাল এখনো ভালো না, কারণ এটা আপনারা মানবেন না আমি জানি না। এটা মানতে যদি পারেন, হেদায়েত আপনি অলরেডি পেয়ে গেছেন। কোরআন যেখানে নেই, ও দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, আমি ওই দলে নেই। কারণ আমি আমার ভালো হওয়ার নিয়ত যদি থাকি, যে না ওটা তো ভালো কাজ কারবার ভালো, কিন্তু কোরআন শরীফের কোন কর্মসূচি সেখানে নেই, আমি যদি ভালো নিয়ত থাকি, আমাকে খারাপ বানাবে কে? বলেন বলেন। এই নিয়ত যারা করে ফেলেছেন, এরকম দরবারে থাকবেন না, এরকম দলে থাকবেন না, তারা শুধু হাত তুলে দেখান তো, আমরা হাত তুলবেন। আমি জানি অনেকে হাত তোলেন, আমি দেখেছি, অসুবিধা না। আপনি খারাপ হবেন, গোমরা হয়ে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, এদিকে আসেন, পেছনের একটা লাঠি দিয়ে আপনি আরো তাড়াতাড়ি চলবেন।
আপনাকে আমি শোনালাম কি, আর আপনি কিভাবে বসে আছেন মূর্তির মধ্যে বলেন? আমি কার সামনে ওয়াজ করবো এখন বলেন? যারা হাত তুললেন অন্তত তাদের সামনে করি নাকি? ঠিক আছে। যেহেতু এমন কিতাব আমরা শুনতে এসেছি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আমার এই কোরআন থেকে উত্তম কথাগুলো শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, শুধু শ্রবণ করে শেষ করে দেয় না, এগুলো অনুসরণের সিদ্ধান্ত নিয়ে ফেলে। আজকে আমরা যতটুকু শুনবো যেগুলো ভালো কথা, উত্তম কথা, মাস্ট বি ওগুলো মানার সিদ্ধান্ত নিয়ে ফেলবো। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলে এরকম মানুষদেরকে আমি হেদায়েত দেব। কয়টা গুণ পেলাম? যারা আল্লাহর এই কথাগুলো শুনবে আর যারা এটা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দান করব। উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে আমার বান্দাদের ভেতরে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলতে পারবেন? এখন যারা শুনতে এসেছি, সত্যি সত্যি কোরআন যেহেতু সবাইকে হেদায়েত দিতে পারে, কিন্তু আমার নিচের একটা যোগ্যতা থাকা লাগবে। এই গিরিশচন্দ্র সেন, এই লোকটা নরসিংদী জেলায় বাড়ি। আমি নিজে গেছি তার বাড়ি দেখতে। সারাটা জীবন কোরআন পড়েছে বেশি আমাদের চাইতে, বুঝেছে বেশি আমাদের চাইতে, লিখেছেও বেশি আমাদের চাইতে। এখানে স্টেজে যত আলেম বসে আছে, যারা আশপাশে চেয়ার পেয়েছেন, এখানে জ্ঞানী গুণী যারা আছেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন না, আমি নিজেও না, যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। কেউ পারবে না। আমারও এখন ক্ষমতা নেই। আমি পড়াটা পড়েছি কতবার আমার নিজের হিসাব রেখে আমার মনে নেই, কিন্তু এতবার আমি স্টাডি করার পর এখন প্রত্যেকটা শব্দের অর্থ আমার মনে নেই। অথচ লোকটা হিন্দু মানুষ। চিন্তা করে দেখেছেন তাহলে আমার চাইতেও পড়েছে কত বেশি। আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা, আমার কামেল করা কোরআন নিয়ে, এরপরও আর প্রতিটি শব্দের অর্থ আমার মনে নেই। অথচ কতবার এক একটা শব্দের অর্থ পড়েছে আমি নিজেও জানি না। এত সূক্ষ্ম মেধা আল্লাহ আমাকে দিয়েছে যে 6 মাসে আমি কোরআন শরীফ মুখস্থ করেছি। 6 মাস লেগেছিল মাত্র আমার পুরো কোরআন মুখস্থ করতে। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম সব এভাবে পড়েছি, শুধু হাফেজি না। এত তাড়াতাড়ি সূক্ষ্মভাবে মুখস্থ করে দাঁড়িয়ে পড়া 30 পারা শুনিয়ে দিলাম। এত মেধা থাকার পরও লোকটার সাথে আমি পারলাম না। শুধু আমি একা না, এখানে কেউ পারবেন না। গিরিশচন্দ্র সেন আমাদের চাইতে কোরআন পড়েছিল আরো বেশি, লিখেছিল আমাদের চাইতে আরো বেশি। বলেন বলেন, কিন্তু হেদায়েত পাইনি। মারা যাওয়ার পরে তারা আমাদের মতো কবরে দেয়নি, তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কেন? কারণ তার মন ছিল না। এত পড়ে, এত বুঝে, এত লেখার পরে, এত সম্পর্ক কোরআনের সাথে, এরপরও হেদায়েত আল্লাহ দেয়নি। কারণ হেদায়েত পাওয়ার জন্য মন থাকতে হয়। আপনার যদি মন তৈরি না হয়, আমির হামজা না, কাবার ইমাম এসে ওয়াজ করলো, আপনার কিছু হবে না। এই যে 1-1.5 ঘন্টা যদি কথা বলিও, মন তৈরি করেন আগে, যে যা বলছে এটা হামজার বাবার কথা না, এটা আমার নিজের জন্যই বলছে। হামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, মাঝের অংশে আছে। 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে পাবেন। রব্বুল আলামিন বলেন, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছে। এটা একটা অর্থ। আর একটা অর্থ আছে,
আমি দ্বিতীয়টা বলার জন্য আয়াতটা পড়লাম। একটা অর্থ বুঝলেন, আসল সফলতা বিফলতায় দুনিয়ার জীবনে না, এটা পাওয়ার জন্য মরণের পরে আখিরাত। আর দুনিয়ার জীবনে কোনটা? রব্বুল আলামিন যেহেতু ফাকাদ ফাস দিয়েছেন, দুনিয়াতে আপনি যখন দেখবেন জাহান্নামের যে কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে আপনি ছেড়ে দিতে পারছেন, আর জান্নাতের কাজগুলো একটা একটা করে ধরতে পারছেন, তখন বুঝবেন আল্লাহ আপনার জীবন সফল করে দিচ্ছে। আপনি নিজের সাথে মিলান তো, আগে চুরি করতেন এখন করেন না, আগে নামাজ পড়তেন না এখন পড়েন, আগে বোনকে ফাঁকি দিয়েছিলেন এখন আর দেন না, আগে স্বামীকেও ফাঁকি দিয়েছিলেন এখন আর দেন না। আস্তে আস্তে যে ফিরে আসতেছেন, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনার জীবন সফলতার দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দিচ্ছে কিনা আপনি নিজেই তার প্রমাণ। আমার কাছে এসে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি কি নিজের দিকে তাকাবেন আর মনের দিকে তাকিয়ে দেখবেন আপনি আসলে হেদায়েত পাওয়ার যোগ্য কিনা। যেতে এত বড় দামি নিয়ামত আল্লাহ যারে তারে দেয় না, আল্লাহ পাক এটা দান করে তাদেরকে যারা এটা পাওয়ার যোগ্য। আমাকে এমন ভাবে তৈরি করা দরকার এখন থেকে, আল্লাহ যেন দয়া করে এত বড় নিয়ামত হেদায়েত আমাদের দান করে দেন। আমরা যেহেতু কোরআন শুনতে এসেছি, কোরআনে কারীম সম্পর্কে যে কথাটা জানালাম, এক কথা জবাব দিচ্ছি, এদিকে তাকান। হেদায়েত দেওয়া একচ্ছত্র মালিকানা তাহলে কার? আর ওই ক্ষমতাটা আল্লাহ কাকে দিয়েছেন? কোরআনকে। বলেন বলেন। এর ভেতরে পাওয়ার আছে, কিন্তু আমার একটা জিনিস থাকা লাগবে, মন। আমার মন তৈরি হলে আল্লাহ আমাকে দেবে, মন তৈরি না হলে জীবনও আমাকে দেবে না। হ্যাঁ, উপকার কিছু হয়তো কোরআন মেনে নিলে আমি পাবো, যেটা কাফেররাও পায়। আপনি আমেরিকার দিকে তাকান, ওরা কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করে না, কিন্তু এই কোরআন থেকে তারা রাজনৈতিক ভাবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে কিছু নিয়ম নীতি মেনে নিয়েছে। এজন্য কোরআনের উপকার তারাও পায়। কোরআনে আছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পৃথিবীতে নেতৃত্ব দেবে পুরুষ আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এটাকে আমি বানালাম। সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে পাবেন। এই আয়াতটা হয়তো আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। আমেরিকা আজ 236 বছরে আয়াতটা মেনে চলছে। এই জন্য ট্রাম্পের মতো একটা মাতালকে তারা দায়িত্ব দিয়েছে, কমলা হ্যারিসের মতো একটা শিক্ষিত মেয়েকে দেয়নি। কারণ পুরুষ হবে নেতৃত্বদাতা, নেতা। নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষকে আল্লাহ বানিয়েছে, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। ওরা জাতে মাতাল হলো, কালে ঠিক আছে। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পড়েছি, লা ইউসলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতুন। ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যেই জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। দেখেন তো ওরা মাতাল না, যাবে মাতাল, তাহলে ঠিক আছে। এই জন্য পৃথিবীতে তারা দাঁড়িয়ে আছে। আর আমরা যাতেও মাতাল, তাহলেও মাতাল। 54 বছরের ভেতরে আপনি বলেন নিজের বিবেক দিয়ে এই দেশটা নেতৃত্ব দিয়েছে, চালিয়েছে পুরুষ মানুষ বেশি না মহিলা? এমনকি বিরোধী দলের যারা ছিল তারাও মহিলা। এমন বিরোধী দলীয় নেত্রী পেয়েছিলাম, আমার মনে ঠেলা দেওয়া লাগে না, আগে পড়ে যায়। রওশনের সাথে এর যা শরীরের অবস্থা, একে বিরোধী দলীয় নেত্রী হওয়ার মতো। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই, ওরা কোরআন মানে না, বিশ্বাস করে না, কিন্তু যতটুকুই দেখাচ্ছে ততটুকু উপকার পেয়েছে। ওদের পারিবারিক জীবনের দিকে তাকান, বিয়ে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। আর কোরআন মানে না, কিন্তু এইটা একটু মেনে নিয়েছে। এই জন্য আজ বিশ্বের বিভিন্ন দেশে বিয়ে শাদীর বিকল্প আর কোনো কিছুতে যে মানুষ সভ্যতা টেকে না, এটা প্রমাণ হয়ে গেছে।